ছোট্ট একটা প্রমাণ শুনে আমাদেরকে বোঝানোর জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন ফানহাস বিন আযুরা নামক একজন ইহুদি আলেম তার কওমের লোকদেরকে বসে বসে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। এই দৃশ্যটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে ইহুদি পণ্ডিত ফানহাসের উপর বল্লা খুশ হয়ে গেল, নারাজ হয়ে বলতে থাকলো, ওয়াইলা ফানহাস, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি একজন আলেম মানুষ হয়ে জেনে শুনে তুমি তোমার এই লোকদেরকে তাওরাত কিতাব পড়াচ্ছ, অথচ তুমি ভালো করে জানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তুমি তার প্রতি ঈমানও আনো না, এদেরকেও ঈমান আনতে দাও না, বিভ্রান্ত করছো। এই কথা বলার পরে ফানহাস বিন আযুরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনায় বলছে, আবু বকর, তোমার মুহাম্মদ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কথা বলেন, সে আল্লাহ তো ফকির হয়ে গেছে, ওই ফকির আল্লাহর কোনো প্রয়োজন আমাদের নাই। কেন ফকির বলেছে একটা কারণটা শুনেন। ইতিমধ্যে সূরাতুল বাকারার এই আয়াতটা যখন নাযিল হয়েছিল, মুসলমানদের চরম দুর্দশা যাচ্ছিল। দরিদ্র পীড়িত মানুষ বাড়িঘর থেকে হিজরত করে অনেকে আসছে মদিনাতে, ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খুব দারিদ্র পীড়িত অবস্থা, কখনো খেয়ে কখনো না খেলো, 2-3 দিন চলে যায় চলে আগুন জ্বালানো। তো তাদের সহযোগিতার ব্যাপারে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এমন কোন ব্যক্তি আছে আমি আল্লাহকে করজ হাসানা দেবে, আমাকে যদি কেউ করজ হাসানা দেয় ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি আল্লাহ তাআলাকে বহুগুণে বাড়িয়ে দেব। মূলত আয়াতটা নাযিল হয়েছিল দরিদ্র অসহায় মানুষের উপরে। দরিদ্র অসহায় মানুষকে কেউ যদি সাহায্য করে, হাদিস শরীফে এসেছে সাহায্যের ওই টাকাটা দরিদ্রের হাতে পড়ার আগে প্রথমে আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে পড়ে যায়। কোন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানো আল্লাহকে পানি পান করানো হয়ে যায়। কোন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ালে আল্লাহকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যায়। হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলবে, বান্দারা আমি জমিনের মধ্যে তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পান করাও নাই। জমিনের মধ্যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে হাতে দান করো নাই। বান্দা আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন তুমি তো খাও না, তুমি তো পান করো না, তোমারে কি করে আমরা খাওয়াবো? আল্লাহ পাক বলেন, তখন বলবেন হাসরের ময়দানে, এই জমিনে আমার অসংখ্য ক্ষুধার্ত বান্দারা ছিল, তাদের মুখের মধ্যে তুমি যদি আহার জুগাই দিতে, আমি আল্লাহ তাআলাকে খাবার খাওয়ানোর নামান্তর হয়ে যেত। তুমি আমাকে তৃষ্ণার্ত ছিলাম, পানি পান করাওনি। ব্যক্তি বলবে, রব্বুল আলামিন তুমি কি করে পানি পান করবে, তুমি তো পান করো না। আল্লাহ পাক বলবেন, জমিনে অসংখ্য তৃষ্ণার্ত মানুষ ছিল, এদেরকে তুমি যদি পানি পান করাতে, আমি আল্লাহ তাআলাকে পানি পান করানোর নামান্তর হয়ে যেত। সুতরাং ভাইয়ের আমার, দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করলে ওই দানটা সবার আগে আল্লাহর হাতে পড়ে যায়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দরিদ্র মানুষের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরজি পেশ করেছেন, আমাকে কে ফরজ দেবে, আমি আল্লাহ পাক তাকে বহু গুণে বাড়িয়ে দেব। আল্লাহ পাকের নাজিলকে এই আয়াতের সাথে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, মজাক করে এই ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফকির বলে গালি দিয়ে বলছে যে আল্লাহ ফকির হয়ে গেছে, বান্দার কাছে আল্লাহ সাহায্য চাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম মেজাজের সাহাবী, সহজে কখনো রাগ হন না, গুসা হন না। কিন্তু আল্লাহ কি ফকির বলার কারণে, ফানহাসের এই বেয়াদবির কারণে আবু বকর আর নিজেকে স্থির রাখতে পারলেন না। দাঁড়িয়ে কষে গালের মধ্যে এমন একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন, ফানহাস জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে গেছে। ফানহাসের গালের মধ্যে থাপ্পড় দেওয়ার পরে
ফানহাস এবার দৌড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিকের নামে বিচার নিয়ে এলো। ডেকে বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। কার নামে বিচার? আপনার সাহাবী আবু বকর সিদ্দিকের নামে বিচার। কেন আবু বকর কি করেছে? তাকে দেখেন, কাল থাপ্পড় দিয়ে লাল বাড়িয়ে দিয়েছে। হুজুর অবাক হয়ে গেলেন, আবু বকর আপনারা মেরেছে? বলে হ্যাঁ মেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মজলিসে। নবীজি অবাক নিশ্চয় তাকিয়ে আছেন আর মনে মনে ভাবছেন, আবু বকর তোমাকে মারতে পারে না, মারার মানুষ তিনি নন। অত্যন্ত ধৈর্যশীল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আবু বকর রাসূলকে ডেকে বলছিল, আল্লাহর নবী আপনি আমাকে পারমিশন দিলে আরেকটা থাপ্পড় দেন, বাম গালটাও লাল বানাই দিন। আল্লাহু আকবার। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর কেটেছে, ধারণা চেঞ্জ হয়েছে। না মেরেছে দাও, তো কেন মেরেছে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করে আবু বকর আপনি মেরেছেন কেন, কি হয়েছে? আপনি তো মারামারি করার মানুষ নন। তিনি বললেন, হে আল্লাহর নবী, সে যদি আমাকে গালি দিত আমার কোন আপত্তি ছিল না, কিন্তু সে আমাকে গালমন্দ না করে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। এটা আমি সহ্য করতে পারিনি, কষে ফেলেছি। হুজুর ফানহাসকে ডেকে বলছে, ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ? ইহুদি তো মুখের উপর না করে দিয়ে বলছে যে না না না, আমি আল্লাহকে ফকির বলে গালি দিইনি। আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছেন। ভাই, আবু বকর কি মিথ্যা বলার সাহাবী? আরো জোরে বলুন। সিদ্দিক যার উপাধি, আল্লাহু আকবার বলেন, সত্যবাদী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে বলছেন, সে আমার নামে মিথ্যা কথা বানিয়ে বলছে। আল্লাহ নবী খুব ভালো করে জানেন আবু বকর মিথ্যা বলার মানুষ নন। তারপরে যেহেতু তার কাছে বিচার এসেছে, এখন তো বিচার করতে হবে। হুজুর জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি যে তাকে মেরেছেন তার সাক্ষী তো আপনি নিজেই। সে যা আল্লাহকে গালি দিয়েছে তার কি প্রমাণ আছে? প্রমাণ দেন। প্রমাণে তো বিচার, বিচার তার চোখের কথাই হবে না, প্রমাণের দরকার আছে না নাই? প্রমাণ দরকার আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু হতাশ হলেন, বলে হে আল্লাহর নবী, ও যেখানে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে ওখানে আমাদের কোনো লোক ছিল না, সব হলো ইহুদি। তা আমার পক্ষে কে সাক্ষী দেবে? মাইয়া সাধনী কে সাক্ষী দেবে আমার পক্ষে? আমার পক্ষে সাক্ষী কেউ নেই। সাক্ষী যদি না থাকে রায় তো বড় ভয়ঙ্কর রায় হয়ে যাবে। এখন ইসলামের বিচার ব্যবস্থা এতটা সতেজ, এতটা সুন্দর, এতটা পরিচ্ছন্ন, এতটা ইনসাফ ইসলামের বিচার ব্যবস্থায় আসে। এই জন্য আমরা প্রায় সময় ওয়াজ মাহফিলে বলি যে প্রচলিত বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ কোরআনের মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত। এটা যদি না হয়, এই দেশে এক দল চলে গেছে, আরেক দল আসবে, আবার সেই দল চলে যাবে, আরেক দল আসবে, এক দল চুরি করেছে, আরেক দল চোর আসবে, এভাবে পরিবর্তন হবে, কিন্তু মানুষ ইনসাফ পাবে না। জুলাই আগস্টের বিপ্লব স্বাধীন হয়ে অনেক মানুষ দেশ থেকে পালিয়েছে, তাই বলে কি দেশের দুর্নীতি বন্ধ হয়ে গেছে? চুরি বন্ধ হয়েছে? পুলিশের ধান্দাবাজি বন্ধ হয়েছে? এদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে? কিছুই বন্ধ হয় না, কিন্তু চেহারার পরিবর্তন হয়েছে। কথা ঠিক না ব্যাটিং? এটাকে আমূল পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের রাস্তা, আইনের বিকল্পের কোনো রাস্তা নেই। কথা ঠিক না ব্যাটিং? জুড়ে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন সাক্ষী দান করাতে না পারে কি হবে শুনেন। কোরআনে মাজিদের আইন আছে, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আহসানান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ পাকের লিখিত বিধান আছে, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি, জানের বদলাই জান, তার বিধান। আল্লাহ নামাজে বলেন জানের বদলাই জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলাই চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলাই নাক, ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলাই কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলাই দাঁত, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা সমপরিমাণ আঘাত।
ইসলামের শরীয়তের বিধানটা কত সুন্দর। আমাদের দেশে মানুষ খুন করে প্রকাশ্যে জবাই করে, এরপরে কয়েক বছর জেল খাটেন, এরপরে জামিনে আসতে করে জামাই আন্দোলনে বের হয়ে বের হওয়ার পর আগে খুন করেছে একটা, জামিনে বের হয়ে খুন করে 10টা। ঠিক না ব্যাটিং জুড়ে বলেন? কয়েকদিন আগে দেখেছেন না, একই পাঞ্জাবে চাকরি করে এক মুসলিম কলিগকে তার এক হিন্দু কলিগে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে কিভাবে হত্যা করেছে। এই ভিডিওটা যারা দেখেছেন, মানে যাদের কলিজাটা একটু নরম, অনেকে সহ্য করতে পারে না। আমার সামনে একটু আসছে, একটু দেখে আমি সামনে ছড়াই পেয়েছি। ঘুমানো মানুষকে মাথার উপর কি করে হাতুড়ি দিয়ে পিটাতেছে, মাথার ঘিরু থেতলায় উঠছে। এরপরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। কিছুদিন পরে দেখবেন সুন্দর আপনার পেশি শক্তি ভালো থাকে, দলের সাথে একটু সম্পর্ক ভালো থাকে, এমপি মন্ত্রী সুপারিশ থাকেন, এইরকম শত শত খুনি জামিনে বের হয়ে যাচ্ছে জামাইয়ের মতো। ঠিকঠাক বলেন? এই জন্য বলি প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনের আইনের উপরে কোনো আইন নাই, আল্লাহর ইনসাফের উপর কোনো ইনসাফ নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, খুনের বদলা খুন, এই আইনের মধ্যে তোমাদের জন্য রয়েছে বিরাট জীবন। বিরাট জীবন মানেটা কি? বিরাট জীবন মানে হচ্ছে একটা জানের বদলায় তুমি একটা জান নিয়ে নিয়েছ। এটা এমন একটা দৃষ্টান্ত স্থাপিত হবে সমাজে, খুন করার সাহস আর কেউ পাবে না। বর্তমানে খুনরা তো হাসে, কেন হাসে ওরা জানে না। এই পুলিশ আমাকে আর 6 দিন আঠায় রাখবে। আমার দাদা বাবু আছে না, আমার তো মামু খাবো আছে, একদিন আমি ঠিক এখান থেকে বের হয়ে যাব। আল্লাহ কোরআন কারীমের আইন দেশে বাস্তবায়ন করার সংগ্রামে আমাদের সকলকে আত্মনিয়োগ করার তৌফিক দান করে বলো আমিন। ভাইরা আমার, এবার কোরআন কারীমের আইন যে নবী বিচার করবেন, ওয়াল জুরুহা কিসাস, আঘাতের বদলা আঘাত, আঘাতের বদলা আঘাত। এখন একটু বুঝেন তো, আঘাতের বদলা আঘাত। এখন রাইটে কত মারাত্মক রায় হবে। আবু বকর সিদ্দিক যদি সাক্ষী দান করতে না পারেন, তাহলে রায় হয়ে যাবে ফানহাসের গালে আবু বকর যেমন থাপ্পড় মেরেছে, এবার ফানহাস এইরকম একটা থাপ্পড় আবু বকরের গালে ফেরত দেবে। এবার আমি আপনাদের প্রশ্ন করে আপনারা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানহাসের গালে থাপ্পড় মেরেছেন কি ব্যক্তি রাগের কারণে নাকি আল্লাহর সম্মানে? আরো জোরে বলেন, কার সম্মানে? আল্লাহর সম্মানে। নিজেকে কন্ট্রোল করতে পারেন না, আল্লাহর সম্মানে তিনি কন্ট্রোল রাখতে পারেন না নিজেকে। আর ইমাম আপনার ইমানের শক্তি এমনই হওয়া উচিত, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মুহাব্বত হবে আল্লাহর জন্য, মানুষের প্রতি ভালোবাসা হবে আল্লাহর জন্য। আবার কাউকে যদি আমরা ঘৃণা করি, সেটাও হবে আল্লাহর জন্য। ঠিক না বেটা একজন বলেন? কিন্তু আল্লাহ নবীজি এই রায়টা দেবেন যে ফানহাসের মধ্যে ইহুদি আবু বকরের গালে থাপ্পড় দেবেন। আল্লাহ নবী বারবার আকাশ শুনে এটা কাঁদছিলেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে। এটা নাপাক মুখের হাত আবু বকর সিদ্দিকের মতো একজন জান্নাতি মানুষের কানের মধ্যে উঠবে, তা তো হতে পারে না। বারবার তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় আসমানের দিকে মাথা উঁচু করে বারবার তাকাচ্ছিলেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায় দিলেন, জিবরাইল যা আমার হাবিব আমার দুষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার পক্ষ থেকে বাণী নিয়ে জানায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী পৃথিবীর কোনো মানুষের প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ তাআলা তার প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আমি আল্লাহ শুনে নিয়েছি যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ তাআলা ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। যারা বলেছে আল্লাহ ফকির আমরা ধনী, এই কথা যারা বলেছে আমি আল্লাহ তাআলা নিজে শুনে নিয়েছি। আবু বকরের পক্ষে সাক্ষী আল্লাহ তাআলা নিজেই হয়ে গেলেন। সুবহানাল্লাহ।